নমস্কার বন্ধুরা, পুপু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি খুবই সাধারণ, অতি পরিচিত আর খুবই সহজ সিম্পল একটি রেসিপি নিয়ে, লাউ শাক ভাজা। লাউ শাক খেতে আমরা প্রায় সকলেই কম বেশি পছন্দ করেই থাকি। শাকের মধ্যে কিন্তু লাউ শাক খুবই জনপ্রিয় একটি শাক। তো খুব সহজেই আমি এটা বাড়িতে তৈরি করে নিয়েছি। আমি জানি তোমরা সকলেই এটা খুব ভালোই বানাতে পারো, তা আমি যেভাবে বানাই সেই পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক আমার রেসিপি। লাউ শাক বানাতে প্রথমেই আমি এখানে কিছু ফ্রেশ লাউ শাককে এইভাবে কেটে নিয়েছি। খুব বেশি কুচি করে কাটবার একেবারেই দরকার নেই। ডাঁটাগুলোকেও আমি এইভাবে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। লাউ শাকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো বালি লেগে থাকে। এগুলো যদি ভালো করে ধুয়ে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। তাই ভালো করে আমি জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি। লাউ শাক আগে থেকে ভাপিয়ে নেওয়ার কোনোই দরকার নেই। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম সামান্য একটু কালো জিরে। ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপর কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যে কোনো শাক পাতা রান্নায় যদি সামান্য একটু চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। এরপর সবকিছু মিশিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট এটা রান্না হতে দেব। ফিরে এলাম 3-4 মিনিট পর। শাক থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখো। এই রান্নায় কিন্তু আলাদা করে জল ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। যে জল এই শাক থেকে বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এরপর আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো যাতে আরও ভালোভাবে রান্নাটা হয়। ফিরে এলাম আরও 2 মিনিট পর। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভালো করে নাড়াচাড়া করে এই জলটা শুকিয়ে নিতে হবে। নাড়াচাড়া করার পর জলটা একেবারে শুকিয়ে গেছে। শাকটা প্রায় তৈরি হয়ে গেছে। এরপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি লাউ শাক ভাজা। এটা কিন্তু খুবই পরিচিত আর খুবই জনপ্রিয় একটি রান্না। এটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।